মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী তিনি হচ্ছে রেজাউল করিম। কালো টাকারে সাদা করছেন আগে 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা। ব্যারিস্টার সুমন তো গুড় ভাস করে লেছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী কালো টাকারে সাদা বানায় কেমনে? নিউ ইয়র্কে বাড়ি কিনে কয়টা? বাংলাদেশে কতগুলা বাড়ি তৈরি করেছে? এরা বাংলাদেশের মন্ত্রী না, হ্যাঁ বাংলাদেশের কলঙ্ক ডেকে আনে। ব্যারিস্টার সুমন আরো বলেন যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর যে কালো টাকা সেগুলো সাদা বানানোর জন্য সে কি কি করেছে এগুলো আপনারা জানতে চান। এগুলো জানতে গেলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা আপনাদের দেখতে হবে। আজকে ব্যারিস্টার সুমন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর মুখোশ খুলে দিচ্ছে এবং তার গোমর ফাঁস করে দিচ্ছে পুরোটাই, যা আপনারা অবাক হয়ে যাবেন। যারা মন্ত্রী হয়ে এমপি হয়ে বাংলাদেশের এইভাবে যে ক্ষতি করতে জনগণের হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে চলে যাচ্ছে, দেশের টাকা নিয়ে যাচ্ছে, সরকারের টাকা নিয়ে যাচ্ছে। টাকা তো সবগুলাই জনগণের, কোনোটাই সরকারের না। জনগণের টাকাই সরকার বহন করতেছে, জনগণের টাকা দিয়ে সরকারি চাকরি কর্মচারীদের বেতন হচ্ছে, এমপি মন্ত্রীদের বেতন হচ্ছে, আর আপনারা সেই টাকা দিয়ে ফুটানি করতেছেন। ব্যারিস্টার সুমন আরো বলছেন আমাদের বাংলাদেশে বিশেষ করে এমপি মন্ত্রীরাই বড় সন্ত্রাস, এমপি মন্ত্রীরাই টাকা পাচারকারী, যারা মানি লন্ডারিং করতেছে, যারা দেশের বাইরে টাকা নিয়ে চলে যাচ্ছে, এরাই, আর অন্য কেউ নয়। ব্যারিস্টার সুমন এতটুকুই বুঝতে পেরেছেন, তার জন্যই তাদের এই প্রকাশে আনতে চাচ্ছেন। দর্শক, আমি আর কথা বলবো না, আপনাদেরকে সেই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর কালো টাকা সাদা বানানোর কিছু ঘটনা আপনাদেরকে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী তিনি হচ্ছেন কি আমাদের মাননীয় মন্ত্রী রেজাউল করিম। কালো টাকারে সাদা করছেন উনি, তাও মন্ত্রী হওয়ার আগে। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই। আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত। আচ্ছা, ধরে নিলাম যে উনার টাকা আছে, অনেক টাকা আছে, উনি স্বনামধন্য আইনজীবী। এখন কালো টাকারে যিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয় কালো টাকা সাদা বানানো সেই মন্ত্রীর যে উন্মোচন করছে ব্যারিস্টার সুমন, এগুলো আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে এবং কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটাই জানার অপেক্ষায় আমি রইলাম। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ব্যারিস্টার সুমন এদের মুখোশগুলো যে খুলে দিচ্ছে, এতে জনগণের কি উপকার হচ্ছে নাকি সরকারের উপকার ঘটছে, এটা আপনাদেরকেই বলতে হবে। আপনারাই ভালো বলতে পারবেন যে ব্যারিস্টার সুমন কি আসলে এগুলো অন্যায় করতেছে নাকি সঠিক করতেছে। আমার দিক থেকে আমি তো বলি যে ব্যারিস্টার সুমন এইগুলা, এই যে কালো টাকা সাদা বানানো যে এমপি মন্ত্রীরা, তাদের গুমরটা ফাঁস করাটা সবচেয়ে বেটার ছিল, তাই সে বের করছে। ব্যারিস্টার সুমন আরো কিছু বলেছেন, একটু শুনে আসুন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের ফুল কথা আপনারা শুনেছেন এবং এর মূল যে কাহিনীগুলা আপনাদেরকে দেখিয়েছে। প্রশ্ন একটা রয়ে যায় যে আসলে প্রাণী সম্পদ মন্ত্রী এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এরা কি আসলেই মুক্তিযোদ্ধা ছিল? কিভাবে মুক্তিযোদ্ধা হলো, যা ব্যারিস্টার সুমনের জানা নেই। দুঃখের বিষয় যে একজন মানুষ যুদ্ধ করেছে দেশের জন্য, তাকে মুক্তিযোদ্ধা আখ্যায়িত দিছি, কিন্তু সে কিভাবে এই দেশের যুদ্ধ করলো, কিভাবে আসলো যুদ্ধ করতে, যেটা আমার জানা নেই, যা ব্যারিস্টার সুমন কথাটা বলেছেন। দর্শক, এই কথাটার পক্ষে কারা কারা আছেন একটু দয়া করে কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী